আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি শ্যামবাজারে। এই মুহূর্তে অবস্থান করছি শ্যামবাজার হলদিপট্টিতে। এখানে মূলত আজকে আমরা মশলা সম্পর্কিত তথ্য শেয়ার করব। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি মেসার্স সাইফুল্লাহ স্টোর। এখানে বিভিন্ন পদের মশলা পাইকারি বিক্রি হয়। আমরা আজকে কথা বলবো মশলার দরদাম নিয়ে। আমরা যদি একটু দোকানটা দেখাই, এখানে আছে মহাজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসছি মশলার দরদাম সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে। আশা করি তথ্য দিয়ে সহযোগিতা করবেন। অবশ্যই। তো কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো আমরা শুনছি যে মশলার দরদাম নাকি অনেক কমছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ ভাই, সব মালের দামই মোটামুটি একটু কমছে। আচ্ছা, কমছে। তো আপনি যদি একটু দাঁড়ান, আমরা একটু মশলার যেই বিষয়গুলো একটু জানবো। যে আমরা প্রথমে কি জানতে পারি, এই যে এলাচি, যেহেতু সামনে কোরবানি ঈদ, এলাচির একটা ব্যাপক চাহিদা আছে। এলাচি এখন কত করে আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 3 পদের এলাচি আছে। হ্যাঁ, ওই প্রথমটা হলো আপনার 5,000 টাকা কেজি। 5,000 টাকা। আগে কত ছিল ভাই? 4,800, 5,000 টাকা। 4,800 টাকা। মানে আগে কত ছিল? আগে ছিল তো 52-5300 টাকা। আচ্ছা, 200-300 টাকা করে কমছে। আর এই যে মোস্কানেরটা, এটা আপনার 4600 টাকা, 4500 টাকা। 4600, 4500। আর এই যে এটা 4400। 4400। একটু বাইর করেন তো ভাই মশলাটা, এলাচিটা দেখি। এটা একটু দাম কম নাকি? জি। আচ্ছা, এটা হচ্ছে দাম কম এলাচি। এটা তো মোটামুটি খারাপ না। এটা 4400। এটা আগে আরো বেশি ছিল মনে হয় না ভাই? হ্যাঁ, আগে 4600 আছে। তারপরে যে জর্তিক, চলতি আপনার 3150 টাকা। 3150 টাকা কেজি। এইসব গুলো বুসি, এটা আপনার লোক 1100 টাকা কেজি। 1100 টাকা, অনেক কম দাম। হ্যাঁ, তারপরে যে কালো গোলমরিচ, এটা আপনার 1180 টাকা। 1180 টাকা। কালো এলাচ কালো আপনার 2800 টাকা কেজি। 2800 টাকা। সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ হলো আপনার লোক 1480। আর এখানে আরেকটা বুসি, এটা দেখা যায় আপনার 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। এক এখানে নম্বর লেখা এটা। হচ্ছে আপনার শাহি জিরা। শাহি জিরা। শাহি জিরা হচ্ছে শাহি জিরা। শাহি জিরা কত করে ভাই? শাহি জিরা আপনার লোক 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। তারপর আমরা নিচে এগুলো কি দেখতে পাচ্ছি? প্যাকেটে বিট লবণ। বিট লবণ। বিট লবণ কত করে? বিট লবণ 50 টাকা কেজি, 55 টাকা কেজি। 50, 55। আর এই যে এটা হচ্ছে পেস্তা বাদাম, হ্যাঁ, এটা 2700 টাকা কেজি। 2700 টাকা কেজি। আচ্ছা, তারপরে এগুলো তো গায়ের মূল্য যা আছে এগুলি তো। হ্যাঁ, ওগুলো আমরা যদি এই পাশে আসি, এখানে আছে লোক সাবুদানা। সাবুদানা কত করে? সাবুদানা আপনার লোক এটা 120 টাকা কেজি আছে। একটা লোক ইন্ডিয়ান 20। আচ্ছা, আর আচ্ছা। থাইল্যান্ড যেটা এটা হলো 135, 30। আচ্ছা আচ্ছা। এইগুলা কি ভাই? এগুলো এটা বার্লি। বার্লি কত করে? বার্লি হলো আপনার 70 টাকা কেজি, 80 টাকা কেজি। 70 টাকা, 80 টাকা। আচ্ছা, আমরা এই যে কাজু বাদামের দাম তো জানছি ওই পাশে। কাঠবাদাম কত করে কেজি ভাই? কাঠবাদাম 1250 টাকা। 1250 টাকা কেজি। 40 টাকা বেশি, 50 টাকা বেশি। 40-50। আর এই যে কিসমিস, 2 পদের কিসমিস দেখতে পাচ্ছি। বাইর করুন তো ভাই কিসমিস গুলা, একটু দেখান হাত দিয়ে। একটা হলো বিচি ছাড়া, একটা বিচিওয়ালা। একটা ডায়মন্ড, আর একটা হলো আচ্ছা, বিচিওয়ালা। এটা হলো বিচি ছাড়া। এটা কত করে? এটা আপনার 670 টাকা। 670 টাকা। আর লম্বাটা? লম্বাটা হলো আপনার বিচি ছাড়া, বিচিওয়ালা যেটা, এটা হলো 570 টাকা। 570। এই কিসমিসের দাম কি কিছুটা বাড়ছে নাকি? না, একভাবে আছে। একভাবেই আছে। আচ্ছা, তারপর মানে এটা অনেকদিন। এই আর যে হলুদ মরিচ ভাই, হলুদ মরিচ কত করে? আস্তা হলুদ এটা আস্তা হলুদ আপনার 320। 320 টাকা কেজি। টাইগার। আর এই যে এটা নাটোর হলুদ, এটা 330। এটা কালারের মুখ কেন? এটা কালার, এটা নাটোর মাল এরকম এরকমই থাকে। 330। আরে হলুদের গুঁড়া? এগুলো হলুদগুলো 280 টাকা। 280 টাকা। আর এই যে এই মরিচের গুঁড়া? 300 টাকা। এগুলো কমছে আগের থেকে। ধনিয়ার গুঁড়া? ধনিয়া গুঁড়ো আপনার লোক 200 টাকা। আপনারা তো জিরার গুঁড়াও বাঙ্গায় বিক্রি করেন। জিরার গুঁড়া কত করে বিক্রি করতেছেন বর্তমানে? ধনিয়া গুঁড়া বর্তমান বেশি আপনার 750 টাকা। 750 টাকা। আচ্ছা, এই জিনিসটা কি? এটা এটা লোক রাঁধুনি ছোট হস। ছোট হস, এটা কত করে? এটা হলো আপনার লোক 400 টাকা কেজি বেচতেছে আর কি। 400 টাকা কেজি। আর সরিষা? সর্ষে লোক 100 টাকা। সরিষা 100 টাকা। আচ্ছা, আপনি কাজ করেন। আর এই যে আমরা তারপরে মেথি? মেথি আপনার 140 টাকা। 140। তারপরে এই যে এই পাঁচফোড়ন? পাঁচফোড়ন 200 টাকা। 200 টাকা। মিষ্টি সব? 210। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তেজা শুকনা মরিচ। এটা অনেক জালটা নাকি? হ্যাঁ, এটা ঝাল বেশি ভাই। এটা কত করে? এটা আপনার 270 থেকে 80 টাকা। 270 থেকে 80 টাকা। আচ্ছা, আর এই যে চীনাবাদাম? 140। 140। কালো জিরাটা ভাই? এটা 360। 360। তারপরে আমরা এখানে 2 পদের আদা দেখতে পাচ্ছি। একটা হলো এটা কি আদা? ওটা কেরালা। কেরালা। কেরালা কত করে? কেরালা হলো আপনার লোক 100 টাকা কেজি। 100 টাকা। আর দেশি মরিচটা? 100। দেশি মরিচ?
দেশি মরিচ হলো 170 টাকা, 170। আর হচ্ছে আদা, চায়না আদা, চায়না আদা আপনার 130, চায়না আদার দাম কি কিছুটা বাড়ছে? একটু বাড়ছে। ও আচ্ছা, চায়না রসুনটা? এটা 140 টাকা। এগুলা কি আদা রসুনের দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি? না, তেমন একটা বাড়ার সম্ভাবনা নাই। আরেকটা বাড়ার সম্ভাবনা। আচ্ছা, আমরা যে এতক্ষণ দরদাম গুলা জানলাম, আচ্ছা দইনা, এটার দইনার দামটা জানা হয় না মনে হয়। দুইটা আপনার 170 টাকা। 170 টাকা। তার মানে আপনার দোকানে এই যে পোস্তা দানাটা কত করে কেজি? ওজন আপনার হলো 1800 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। মানে কোয়ালিটি, দুই তিনটা কোয়ালিটি আছে। তিনটা কোয়ালিটি আছে। যাই হোক, এই যে আমরা এতক্ষণ যে দরদাম গুলো জানলাম, এগুলো তো মূলত সব পাইকারি দরদাম। পাইকারি দরদাম। আপনার কাছে একটা ক্রেতা আসলে মানে এলাচি বা ওই যে গরম মশলা জাতীয় যেগুলো, এগুলো সর্বনিম্ন কত করে নিতে পারবে? না, সর্বনিম্ন আপনার 250 গ্রাম তো নিচে বেশি না, মানে 250 গ্রাম নিচে বিক্রি করবে। আধা কেজি, 1 কেজি, আধা কেজি এরকম। 1 কেজি, আধা কেজি, 5 কেজি দাও, 5 কেজি হবে বেশি, 10 কেজি মানে যে যা মানে যত রূপ নেই। আপনার তো মাশাআল্লাহ গোডাউন আছে ভিতরে এবং উপরেও মাল আছে। 250 গ্রাম নিচে বেশি না। যাই হোক, আমরা এমন টাইমে আইছি যেখানে মাল দোকানে কম সাজানো। যাই হোক, অসুবিধা নাই, মাল তো আলহামদুলিল্লাহ আপনাদের গোডাউনে ভরপুর আছেই। তো আচ্ছা মুকলেশ ভাই, কদিন পরেই তো ঈদ, প্রায় আর 10 দিন পরে বলা এই যায়। 27 দিন আছে স্যার। 27টা দিন আছে। তো আপনাদের বেচা কিনা কেমন? ভাই বেসিন বলতে গেলে ঈদের তো বেসিন নাই বললেই চলে। আচ্ছা, মানুষের কাছে টাকা পয়সার সংকট থাকতে পারে। আর আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যারা আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন, যারা আপনার দোকান থেকে পাইকারি মাল নিতে আসবে তাদের কিভাবে আসবে? আপনার দোকানের ঠিকানাটা বলে দেন। আমার দোকানের ঠিকানা লুগা বেসর সাইবুল স্টোর, জি। 13/1 আচ্ছা, ফরগঞ্জ রোড, শ্যামবাজার, শ্যামবাজার, হলুদপট্টি। 1100 হলুদপট্টি। হলুদপট্টি গল্লি। আচ্ছা, আপনার দোকানের ফোন নাম্বারটা বা আপনার যেটা সবসময় ওপেন থাকবে ওটা বলে দেন। 01928936605। 6605। ঠিক আছে, মানে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনার দোকানে আসবে। আর মোটামুটি আপনার দোকানে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতারাই আসে, মশলা সব তো পায়, কোনো মিস্টেক হয় না না তো? না, সব কিছু পাওয়া যায়। আপনাকে ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।